আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত বিধান দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। বলেন কি? নামাজ। নামাজ কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আমি যেখানে থাকি গাবতলী মাজার রোডে, আমার মসজিদ থেকে মাত্র 1 কিলোমিটার ফাঁকে এক ভদ্রলোক থাকেন, ওনার নাম হলো তহা বিন হাবিব। উনি বলেন নামাজ 3 ওয়াক্ত। কি বলে? নামাজ 3 ওয়াক্ত। কয় যে 5 ওয়াক্ত নামাজ কোথাও নাই কোরআন শরীফে। এখন উনি নিজেও 3 ওয়াক্ত পড়ে, আবার ওনার অনুসারী আছে অনেক, এরাও কয় ওয়াক্ত পড়ে? 3 ওয়াক্ত। আপনাদের গাজীপুরেও কিন্তু আছে। আরে এটা তো কি না, এটা কি গাজীপুরের মধ্যে পড়েছে? এটা কোন জায়গা? ও, সাভার আশুলিয়া। এই এলাকার আশেপাশে কিছু লোক আছে ওনার অনুসারী আছে, এরাও কয় নামাজ 3 ওয়াক্ত। আছে না নাই? দেখেন ঝগড়া কত। কয় যে কোরআন শরীফের মধ্যে তিন ওয়াক্তের কথা আছে। মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা। এই কোরআনের মধ্যে 3 নামাজের কথা আছে, ফজর, যোহর, এশা। আসর মাগরিবের কথা নাই, এজন্য ওরা আসর মাগরিব পড়ে না। তো আজকে থেকে বহু বছর আগে 2004 ইংরেজি সনে এদের সাথে আমার একটা মোনাজারা হয়েছে। তো ওখানে এদের নেতা ওনারা সবাই আসছে, লোকজন সবাই। তো ওই জায়গার মধ্যে আমি তো বুঝে ফেলেছি রোগটা কোন জায়গায়। এরা তো হাদিস মানে না। এরা কি করে না? এরা কয় আমরা কোরআন মানি, হাদিস মানি না। মুনকিরে হাদিস বলা হয় এদেরকে। এরা কয় আমরা কোরআন মানি, হাদিস মানি না। হাদিস বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ পড়েন। ও ভাই, আপনি যদি বলেন আমি হাদিস মানি না, হাদিস কার কথা? রাসূলের কথা। বলেন না হাদিস কার কথা? রাসূলের কথা। আচ্ছা, একটা সাধারণ, আপনার ওই বিষয়ে আমি কথা বলবো না। আপনি যদি বলেন আমি হাদিস মানি না, ঠিক আছে, আপনি শুধু কোরআন মানেন, বলে হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করব এই কোরআন যে আল্লাহর কিতাব, এটার দলিল কি? এই কোরআনকে আপনি যে বলছেন এটা আল্লাহর কিতাব, এটার প্রমাণ কি? প্রমাণ দেন। এটার প্রমাণ তো হলো নবীজি বলেছেন এটা আল্লাহর কিতাব, তাই না? নবীজি বলেছেন এটা আল্লাহর কিতাব, এজন্যই তো আপনি বিশ্বাস করেছেন। তা আপনি তো নবীর কথা মানেন না, হাদিস মানেন না। তা হাদিস না মানলে তো এটা কোরআন যে এটাই তো থাকে না। আমার কথা বুঝে আসে? এটা যে কোরআন, এটার প্রমাণিত হলো হাদিস। হাদিস ছাড়া তো কোরআনই থাকে না। এখন এরা বলে যে না, এই কোরআনের মধ্যে শুধু 3 ওয়াক্তের কথা আছে, কোরআনের মধ্যে 5 ওয়াক্তের কথাই আছে। তারপরেও আমি করলাম কি, ওই সবার সামনে এদের ভণ্ডামিটা প্রকাশ করার জন্য। কারণ এরা তো এটা স্বীকার করবে না যে আমরা হাদিস মানি না, এটা তো বলতে সাহস করবে না। বললে তো ঝাড়ুর বাড়ি একটাও মাটির মধ্যে পড়বে না। তো এখন আমি করলাম কি, ওদের সামনে মেরাজের যে সফর হয়েছে, এই যে রজব মাস, এই রজব মাসে নবীজির মেরাজের সফর হয়েছে না? একেবারে আরশে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন না? এটা কি কোরআনে আছে না হাদিসে আছে? হাদিসের মধ্যে আছে। নবীজি যে আরশে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, এটা কোথায় আছে? হাদিসে আছে। এটাও ওরা মানে না। নবীজির যে মেরাজ হয়েছে এটাও তো মানে না তারা। তো এখন আমি করলাম কি, বুখারী শরীফের 2 পৃষ্ঠা ব্যাপী এই পুরা মেরাজের হাদিসটা পড়লাম। 1.5 ঘন্টা লাগলো এটা পড়ে অনুবাদ করে বুঝাইতে। পড়ে তারপরে আমি এখানে নবীজি প্রথমে আল্লাহর কাছে 50 ওয়াক্ত পাইলেন। 50 ওয়াক্ত পাওয়ার পরে 6ষ্ঠ আসমানে আসলে মুসা আলাইহিস সালাম আবার ফেরত দিলেন যে আপনার উম্মত পারবে না, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত এই দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ সর্বনাশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি ফেরত যান। নবীজি গেলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায় দিলেন। আসলেন, মুসা আলাইহিস সালাম বললেন আবার যান, হবে না, 45 ওয়াক্ত পারবে না। আবার গেলেন। এইভাবে 9 বার নবীজি যাওয়ার পরে আল্লাহ পাক 5 নং 45 ওয়াক্ত কমিয়ে দিয়ে এরপরে আল্লাহ বললেন, ও বন্ধু, আর 5 ওয়াক্ত রইল। আমি তো রব, আমি তো খোদা, আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমি শুরুতে 50 দিয়েছিলাম, 50ই রইল। আপনি যান, এই 5 ওয়াক্ত নিয়ে আপনি যান, আপনার উম্মতকে বলবেন, আপনার উম্মত যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ এই 5-এর মধ্যে তাকে 50-এর নেকি দিয়ে দেব। এই হাদিসটা আমি পড়লাম। পড়ার পরে এরপরে আমি তাদেরকে বললাম, এবার বলেন আপনাদের বক্তব্য কি? এখন তো শুরু করেছে, কারণ এটা তো আর বলতে পারে না যে না আমরা হাদিস মানি না। তাইলে তো আর মজলিস থেকে কেউ বেরো হইতে দিবে না এদেরকে। কিন্তু আমি তো বুঝে ফেলছি যে এরা হাদিস মানে না। আমার প্রিয় ভাইয়েরা, সে যাই হোক, তো দেখেন এরা এখন বলে কি 3 ওয়াক্ত নামাজ। ওই দিন অবশ্য তওবা করে সবার সামনে যে আর কোনোদিন এটা করবে না, তওবা করে বের হয়ে গেছে। কিন্তু 1-2 মাস ঠান্ডা ছিল, এরপর আবার শুরু করেছে।